military success. Не раз преодолевали испытания. লেবাননের রাজধানী বৈরুতে গত রোববার একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত ও আরও 10 জন আহত হয়েছেন। নিহত 4 জন ব্যক্তি ছিলেন ইরানের কূটনৈতিক। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ দেশটির রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানির জাতিসংঘে লেখা একটি চিঠির বরাত দিয়ে এ তথ্য জানায়। জাতিসংঘের লেখা ওই চিঠিতে বলা হয়েছে, গত রোববার বৈরুতে একটি হোটেলে ইসরায়েলি হামলায় সেখানে থাকা 4 জন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন। চিঠিতে ইরাভানি এই হামলাকে ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ অঞ্চলকে লক্ষ্য করে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে। এদিকে লেবানন থেকে ছোড়া রকেটে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার লেবানন থেকে ছোড়া বেশ কিছু রকেট ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে নিক্ষেপ করা বেশিরভাগ রকেট আটকানো হয়েছে, কিন্তু 2টি প্রজেক্টাইল আঘাত হেনেছে। এগুলোতে আঘাত হানার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করাও সম্ভব হয়নি। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এবং বিমান বাহিনীর একটি যৌথ তদন্তে দেখা গেছে যে রকেটগুলি শনাক্ত করা হয়েছিল, কিন্তু সময়মতো আটকানো যায়নি। এছাড়া গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে আলোচনাকালে পুতিন দ্রুততম সময়ে চলমান যুদ্ধের উত্তেজনা হ্রাস এবং রাজনৈতিক উপায়ে এর সমাধানের পক্ষে তার নীতিগত অবস্থান তুলে ধরেন। এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়। তাতে ইরান যুদ্ধ ও ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করেন। এই আলোচনার পর ট্রাম্প ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।